শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম আম্মিজান। আম্মিজান, আব্বুজান কোথায়? ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। তোমার আব্বুজান তো অফিসে। আজ তো অফিস, ঈদের বন্ধ হয়ে যাবে, তার জন্য অফিসে একটা মিটিং আছে। মিটিং শেষ করে তোমার আব্বুজান বাসায় ফিরে আসবে। কিন্তু আম্মিজান, আব্বুজানকে যে বলেছিলাম একটা নতুন জায়নামাজ নিয়ে আসতে, কাল তো ঈদ। আমি নতুন জায়নামাজ নিয়ে আব্বুজানের সাথে ঈদগাহ মাঠে যাব নামাজ পড়তে। আসসালামু আলাইকুম আম্মিজান। ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা। আচ্ছা ভাইয়া, তুমি বললে কাল নাকি ঈদ, তুমি এটা জানলে কি করে? আজ তো 28 রমজান চলছে, কাল তো ঈদ নাও হতে পারে, কারণ এবার 30 রমজানও তো হতে পারে। ফাতেমা, তুমি বোকার মতো কেন কথা বলো? তুমি জানো না এখন প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। আজ তো সৌদি আরবে ঈদ হচ্ছে। এইমাত্র মাহাদি আমাকে ফোন করে বলল ওর মামা নাকি সৌদি আরবে ঈদগাহ মাঠে গেছে ঈদের নামাজ পড়তে। আজ যদি সৌদি আরবে ঈদ হয়ে যায় তাহলে কাল তো আমাদের দেশে ঈদ হবেই। ও, এবার বুঝতে পেরেছি ভাইয়া। আম্মিজান, তাহলে কি আব্বুজান আমার জন্য নতুন জায়নামাজ নিয়ে আসবে না? আনবেন বাবা, আনবেন। আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। তোমার বাবা অফিস থেকে আসার সময় অবশ্যই যেন তোমার জন্য নতুন জায়নামাজ নিয়ে আসেন। আম্মিজান, আব্বুজানকে বলো আমার জন্য একটা মেহেদি নিয়ে আসতে, আমি হাতে মেহেদি দিতে চাই। কি আজে বাজে কথা বলছো ফাতেমা? মেহেদি দেওয়া তো হারাম কাজ, তুমি কেন মেহেদি দেবে? না ভাইয়া, হাতে মেহেদি দেওয়া তো হারাম কাজ নয়। আমার বন্ধুরা তো সবাই বলেছে ঈদের আগের দিন ওরা সবাই হাতে মেহেদি পরবে, তাহলে কি ওরাও হারাম কাজ করছে? না ওমর, তুমি আসলে ভুল বুঝছো। মেয়েদের মেহেদি দেওয়া হারাম নয়, মেয়েদের মেহেদি দেওয়া জায়েজ আছে, তবে পায়ের মধ্যে মেহেদি দেওয়া যাবে না, এটা ইসলামে নিষেধ আছে। আর ছেলেরা হাতে মেহেদি পরতে পারবে না, তবে ছেলেরা চাইলে দাড়িতে মেহেদি পরতে পারবে, কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দাড়িতে মেহেদি পরেছিলেন। তাই নাকি আম্মিজান? তাহলে মেহেদি দেওয়া হারাম কাজ নয়? হ্যাঁ বাবা ওমর, মেহেদি দেওয়া হারাম কাজ নয়। ফাতেমা, চিন্তা করো না, তোমার ভাইয়ের জন্য একটা জায়নামাজ আর তোমার জন্য তোমার বাবাকে একটা মেহেদি আনতে বলেছি। আচ্ছা ঠিক আছে আম্মিজান। আম্মিজান, আমি একটু বাইরে যাচ্ছি। আজ মাহাদিদের বাসায় ইফতারের দাওয়াত আছে। দাওয়াত শেষ করে চাঁদ দেখে মাগরিবের নামাজ পড়ে তারপর বাসায় ফিরবো। ও আচ্ছা ঠিক আছে বাবা, যাও তবে, বেশি দেরি করো না। চাঁদ দেখা শেষ হলেই তাড়াতাড়ি বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে আম্মিজান। ইসলামী মুরি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন। আসসালামু আলাইকুম মাহাদি। ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই মাহাদি, খুবই ভালো আছি। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই ওমর, আমি অনেক ভালো আছি। আজ আমার অনেক খুশি লাগছে, কাল তো ঈদ, কালকের দিনে কত মজা করব ভাই। ঠিক বলেছো ভাই মাহাদি, কালকের দিনে আমি অনেক মজা করব। আমরা কিন্তু দুজনে একসাথে ঈদে ঘুরবো, একসাথে সেমাই খাবো। তুমি কিন্তু কাল আমার বাসায় অবশ্যই আসবে মাহাদি, ঠিক আছে? হ্যাঁ ভাই ওমর, অবশ্যই। তোমাকে কিন্তু কাল আমার বাসায় আসতেই হবে। ঈদের সেমাই খেয়ে আমরা একসাথে ঈদগাহ মাঠে যাব ঈদের নামাজ পড়তে। আচ্ছা ঠিক আছে। শোনো মাহাদি, ইফতারে তো এখন অনেক দেরি আছে, চলো আমরা মাঠ থেকে একটু ঘুরে আসি। রমজান আসার পর থেকে তো একদিনও খেলা করিনি, আজ একটু খেলা করিনি। তারপর মাগরিবে আজানের আগে তোমার বাসায় যাব, তারপর ইফতার শেষ করে চাঁদ দেখে আমরা বাসায় ফিরে যাব। হ্যাঁ ভাই ওমর, ঠিক কথাই বলেছো। চলো আমাদের বাগানটাতে যাই, ওখানে গিয়ে আমার ফুটবলটা নিয়ে আমরা দুজনে খেলা করি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ। আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে। আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বুজান, এত বাজার সদাই
এগুলোতে কি আছে? ফাতেমা, অনেক কিছু এনেছি। কাল যে ঈদ, ঈদের বাজার সদাই সব করে এনেছি। তাই নাকি আব্বুজান? আচ্ছা আব্বুজান, আপনাকে যে মেহেদি আনতে বলেছিলাম সেটা কি এনেছেন? হ্যাঁ হ্যাঁ মা, এনেছি। তুমি বলেছো মেহেদি আনতে, তা আমি কি করে ভুলে যাব? তোমার জন্য মেহেদি আর ওমরের জন্য জায়নামাজ নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আয়েশা, এখানে ঈদের সব বাজার সদাই আছে। মাছ, মাংস, এই কাঁচা সবজিগুলো ফ্রিজে রেখে দাও। আর এই যে মা ফাতেমা, এটা তোমার মেহেদি, আর এটা ওমরের জায়নামাজ। কিন্তু ওমর কোথায়? আব্বুজান, ওমর ভাইয়া গেছে মাহাদি ভাইয়াদের বাসায় ইফতারের দাওয়াত খেতে। ইফতার খাওয়া শেষ করে ঈদের চাঁদ দেখে নামাজ পড়ে সে বাড়িতে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। আব্বুজান, আমি একটু রাতিয়া আপুদের বাড়িতে যাব। রাতিয়া আপু সবাইকে মেহেদি দিয়ে হাত সাজিয়ে দিচ্ছে। আমিও রাতিয়া আপুর কাছে যাব হাত সাজিয়ে নিতে। ঠিক আছে ফাতিমা, তবে সন্ধ্যের আগে ফিরে এসো কিন্তু। আমরা সবাই ছাদে গিয়ে একসাথে ঈদের চাঁদ দেখব। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে আব্বুজান। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি ওমন রমজানে। আসসালামু আলাইকুম রাতিয়া আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, এসো এসো, আমার কাছে এসো। রাতিয়া আপু, তুমি তো সবাইকে মেহেদি দিয়ে হাত সাজিয়ে দিচ্ছ, আমাকে কি সাজিয়ে দিবে না? আরে ফাতেমা, কি যে বলো না, অবশ্যই তোমাকেও দিয়ে দিব। এই দেখো, আমি হালিমাকে কত সুন্দর করে মেহেদি পরিয়ে দিলাম। তুমি সাবিনা সবাই বসো, এক এক করে আমি সবাইকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আপু। সব রাহে লিল্লাহ তোর সোনা দানা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাও ভাই ওমর, মাগরিবের আজান দিচ্ছে। ইফতার শেষ করে আমাদেরকে আবার চাঁদ দেখতে যেতে হবে। আমি নিচ্ছি মাহাদি, তুমিও নাও। এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি। আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে। ভাই ওমর, আকাশে তো চাঁদ দেখাই যাচ্ছে না। একটু ভালো করে খুঁজে দেখো ভাই, নতুন চাঁদ তো একটু ছোট হয়ে উঠবে, এর জন্য সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো করে খুঁজলেই পাওয়া যাবে ভাই। তুই সেই ঈদগাহে। মাহাদি, ওই দেখো ঈদের নতুন চাঁদ। কোথায়? আমি তো চাঁদ দেখতে পাচ্ছি না ভাই ওমর। ওই তো ওইখানে, ওই যে দেখো। দেখেছি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি মজা, কি মজা, কালকে ঈদ। মাহাদি, চাঁদ দেখা তো শেষ হলো, চলো মাগরিবে নামাজ আদায় করে যে যার বাসায় চলে যায়। কালকে তো ঈদের দিন, কালকের জন্য অনেক কাজ আছে। নতুন পাঞ্জাবিটা আয়রন করতে হবে। ঠিকই বলেছো ভাই ওমর, চলো। আম্মি জান, ওই দেখো ঈদের চাঁদ। আরে তাই তো, ওই তো দেখতে পেয়েছি। ফাতেমার বাবা, আপনি এখনো দেখেননি? ওই যে বড় গাছটির উপরে তাকান। আমিও দেখেছি আয়েশা, এবারের চাঁদটা দারুণ সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এবারের ঈদটাও খুবই সুন্দর কাটবে ইনশাআল্লাহ। রমজানের সবগুলো রোজা রেখেছি, তারাবির নামাজ আদায় করেছি, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। লাইলাতুল কদরের ইবাদতের জন্য রমজানের শেষের 10 দিনের বেজর রাত্রিগুলোতেও বেশি বেশি ইবাদত করেছি। আল্লাহ, রমজান মাসটা আপনি কবুল করে নিন। আমি চেষ্টা করছি রমজানের নিয়মকানুনগুলো সঠিকভাবে পালন করতে এবং আমাদের পরিবারের সবাইকেও পালন করাতে। জানি না পরে রমজান আর পাবো কি না, তার চেয়ে আজ থেকে রমজান বিদায় হয়ে গেল। হ্যাঁ আব্বুজান, ঠিকই বলেছেন। আমাদের মধ্য থেকে আরও একটি রমজান মাস চলে গেল। আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কাল ঈদ, এটা ভেবে
আমার খুব আনন্দ লাগছে। হ্যাঁ ফাতিমা, ঠিক বলেছ। আব্বুজান, আম্মিজান, তোমরা এখানে কি করছো? চাঁদ দেখছিলাম বাবা ওমর, তুমি কি চাঁদ দেখেছো? হ্যাঁ আম্মুজান, দেখেছি। এইবারে চাঁদটা দারুণ সুন্দর হয়েছে, আর আমি অনেক খুশিও। মাহে রমজানের 30টা রোজা রাখতে পেরেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, তারাবি নামাজ পড়েছি, লাইলাতুল কদরের বেজোর রাত্রিগুলোতেও আব্বুজানের সাথে ইবাদত করেছি। রমজানটা আমাদের মধ্য থেকে চলে গেল, একটু তো খারাপ লাগছে, তবে কাল ঈদ, এটা ভেবেই খুব আনন্দও হচ্ছে। হ্যাঁ বাবা ওমর, তবে চিন্তা করো না, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে এমন রমজান আমরা সামনে আরও পাবো, আর পরের বছরও এর থেকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। চলো এখন ঘরে চলো, কাল তো ঈদ, ঘরে অনেক কাজ আছে। জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি, ওমন রমজানে রোজার শেষে এলো খুশি। কি মজা, কি মজা, আর কটা দিন পরে ঈদ। কি যে মজা লাগছে আমার। এই ঈদে বাবা আমারে নতুন জামা কিনে দিব। ঈদের দিন মজার মজার খাবার খামো, কত মজা হইব, তাই না মা? দেখছো আমার পাগলি মাইয়াডার কাণ্ড। অহনি অত খুশি হওনের কি আছে? ঈদ আইতে তো অহনো বেশ কয়েকদিন দেরি আছে। চিন্তা কইরো না মা, তোমার বাজান তোমাকে অবশ্যই এই বাড়িতে নতুন জামা কিনা দিব। যাও মা, অহন হাত মুখ ধুইয়া কোরআন তেলাওয়াত করতে বসো, একটু পরেই মাগরিবের আজান হইব। তোমার বাপ জানে যদি আইসা দেহে তুমি এখনো এইখানে দাঁড়াইয়া রইছো, তাইলে কিন্তু তোমার বাজানে খুব রাগ করব। জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাই। ওই দেহ মা, কইতে না কইতে তোমার বাপ জানে চইলা আইছে। এলো খুশির কি হইছে মাসুম, কি তুমি এখানে দাঁড়াই আসো যে? আর কিছুক্ষণ পরেই তো আজান হইব। তোমার তো এই সময় কোরআন তেলাওয়াত করার কথা। তোমারে না আমি কইছি, তুমি যদি পুরা রমজান মাস ধইরা কোরআন শরীফ খতম দিতে পারো, তাইলে আমি ঈদে তোমারে নতুন জামা কিনা দিমু। বাজান, আমার তো কোরআন পড়া প্রায় শেষের দিকেই, খতম দাওনের আর মাত্র 5 পারা বাকি আছে। আশা করি ঈদের আগে আমি কোরআন খতম দিতে পারুম। তুমি কোনো চিন্তা কইরো না বাজান, তবে কিন্তু এ বাড়িতে আমারে নতুন জামা কিনে দিতেই হইব। শেষে আবার কইও না যে টাকা নাই। মাসুম, কি ঈদের তো হনো বেশ কিছুদিন দেরি আছে। আমি আমার রক্ত বিক্রি কইরা হইলেও এবারের ঈদে তোমারে একটা নতুন জামা কিনা দিমু। মন দিয়া আল্লাহর ইবাদত কইরো আর আল্লাহর কাছে দোয়া কইরো, আল্লাহ যেন তোমার বাজানরে সুস্থ রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এ আপনি কি করতেছেন? একটু আগেই না আপনি রিক্সা নিয়ে ফিরাইলেন, অহন আবার রিক্সা লইয়া যাইতাছেন যে? তুমি তো জানোই রেহেনা, রমজান মাসে তেমন একটা ভাড়া পাওয়া যায় না, আর সারাদিন রোজা রাখার ক্লান্তিতে ঠিকমতো রিক্সাও চালাইতে পারি না। ইফতার কইরা এখন গায়ে একটু শক্তি বাড়ছে, যাই দেহি কোনো ভাড়া পাই কিনা। মাইয়াডারে তো কথা দিছি, তাই না? এবার ঈদে ওরে আমি একটা নতুন জামা কিনা দিমু, কিন্তু সারাদিন রিক্সা চালাইয়া যা টাকা আয় হয় তা দিয়া তো সংসারটাই ঠিক কইরা চলন যায় না। এই টানাটানির মধ্যে মাইয়াডারে নতুন জামা কি কইরা যে কিনে দিমু আমি, কও তো? আপনি চিন্তা কইরেন না, ঈদের তো হনো বেশ কিছুদিন দেরি আছে। এ কদিনের মধ্যেই আল্লাহ তাআলা নিশ্চয় কোনো না কোনো ব্যবস্থা কইরা দিব। যান, আল্লাহর নাম কইরা বাইর হইয়া পড়েন। রমজানে রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি। ওমন রমজানে। আরে রাজ্জাক, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো। আসসালামু আলাইকুম আব্দুর রহমান স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? এই তো আছি স্যার, কোনো রকমে। গরিবের আবার ভালা, দেখেন না স্যার, সারাদিন রোজা থাকুনের পরেও ইফতারের পর আবার রিক্সা নিয়ে বের হইতে হইছে একটু বাড়তি ইনকামের আশায়। সামনেই তো ঈদ, আর ঈদের মধ্যে তো অনেক খরচ, তার উপর আবার মাইয়াটা জেদ ধরছে, বুঝছেন? এবার ঈদে ওরে একটা নতুন জামা কিনে দিতে হইব। ও চিন্তা করো না রাজ্জাক, ঈদের তো এখনো বেশ কিছুদিন বাকি আছে। পরিশ্রম করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার মুখের দিকে তাকাবেন।
আর হ্যাঁ শোনো, ঈদের আগে তুমি আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। আমি বোনাসের কিছু টাকা পাবো, সেই টাকাটা গরিবদের মাঝে বিলি করে দেব, তোমার জন্য কিছু রেখে দেব। তোমার যদি আর আমার সঙ্গে রাস্তায় দেখা নাও হয় তাহলেও টাকাটা আমার বাসায় গিয়ে নিয়ে এসো। হাইসা, ঠিক আছে স্যার, ওঠেন, আপনারে আমি বাসায় পৌঁছাইয়া দিয়ে আসি। রমজানে রইল যার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি। বাজান, ঈদ তো প্রায় চলেই আইলো, তুমি কিন্তু আজই আমার জন্য নতুন জামা কিনে আনবা। মাসুম কি, ঈদের তো হনো বেশ কিছুদিন দেরি আছে। আমি আমার রক্ত বিক্রি করে হইলেও এবারের ঈদে তোমারে একটা নতুন জামা কিনা দিমু। মন দিয়া আল্লাহর ইবাদত কইরো আর আল্লাহর কাছে দোয়া কইরো, আল্লাহ যেন তোমার বাজানরে সুস্থ রাখেন। ঠিক আছে বাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ওমন রমজানে রইল যার শেষে। এই রিকশাওয়ালা দাঁড়া, আমাকে একটু মার্কেটে নিয়ে যা, ঈদে বাসার জন্য অনেক কেনাকাটা করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, উইঠা পড়েন। এই রিকশাওয়ালা, তুই এক কাজ কর, তুই এখানেই বসে থাক, আমি মার্কেট শেষ করে মার্কেট নিয়ে আমার বাসায় যাব। চিন্তা করিস না, তোর ভাড়া আমি একটু বাড়িয়ে দিব। ঠিক আছে স্যার, আমি এখানেই বসে থাকুম, আপনি একটু তাড়াতাড়ি ফিরে আইসেন। হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে তোর প্রেম দিয়ে কর বিশ্ব। চল চল, অনেক শপিং করেছি, এখন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আয়। কর বিশ্ব নিখিল ইসলামী মুরি, ওমন রমজানে রইল যার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে। থাম থাম থাম, আমি আমার বাসায় এসে গেছি। স্যার, আপনি কি করতেছেন? মাত্র 30 টাকা ভাড়া দিতেছেন? আমি পুরো 2 ঘন্টা মার্কেটের সামনে বইসা অপেক্ষা করছি। আপনি কইছিলেন আমারে কিছু টাকা ভাড়া বাড়াইয়া দিবেন না। আরে ধুর, তোদের মতো ফকিন্নিদের নিয়ে আর পারি না। 2 ঘন্টায় 30 টাকা আয় করছিস, এই টাকা কি ভেসে আসে? তোকে তো 20 টাকা দেওয়া উচিত, আমি তো আরো 10 টাকা বাড়িয়ে দিয়েছি। এখন কি তুই এই 30 টাকা নিবি? আপনি যেখান থেকে মার্কেটে যাওয়ার লেগে উঠছেন সেইখান থেকে মার্কেট আর মার্কেট থেকে এখানের ভাড়াই তো 100 টাকা। স্যার, আপনি এটা কি কন? আমি সারা জীবন ধরে রিক্সা চালাই, কোথাকার কত ভাড়া সেইটা তো আমি ভাড়া কইরাই জানি। আপনি যদি এখন আমার 100 টাকা না দেন তাইলে আপনার ভাড়া টাকা আমার লাগবো না। আচ্ছা ঠিক আছে, না নিলে আর কি করার, আমি তাহলে গেলাম। হায় আল্লাহ, মানুষের বিচার দেখছেন? আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে রিক্সা চালকের টাকাও মাইরা খায়। মার্কেট থাইকা তো মনে হইতেছে 1 লাখ টাকা শপিং করে আনছে, কিন্তু রিক্সাওয়ালার 100 টাকা ভাড়া বেশি দেখা আমার টাকা না দিয়াই চলে গেল। তুমি তার বিচার কইরো আল্লাহ, তুমি তার বিচার কইরো। রমজানে রইল যার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে। বাজান, ঈদের তো আর বেশি দিন বাকি নাই, তুমিও হলো আমার জন্য নতুন জামা কিনে আনতেছো না কেন? মাসুম কি, তুমি চিন্তা কইরো না, আমি আজকেই তোমার জন্য একটা নতুন জামা কিনে আনবো, বুঝছো? তুমি বিকেল বেলাতেই নতুন জামা পাইবা। তোমার জন্য আমি দিন রাত পরিশ্রম কইরা টাকা জমাইছি। কি মজা, কি মজা! বাজান আজ আমার জন্য নতুন জামা কিনে আনবো, কি যে আনন্দ হইতাছে আমার! কি মজা, কি মজা! দেখছো দেখছো আমার পাগলি মায়েরারে, নতুন জামার কথা হই নাই কেমন খুশিতে লাফালাফি শুরু করছে। আমি তাহলে এখন যাই মা। আচ্ছা ঠিক আছে বাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মাসুম কি। এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি।
যাক বাবা, কদিনে রিক্সা চালাইয়া এই 2000 টাকা জমাইছি। আজই এই টাকা দিয়া মাইয়াটার জন্য একটা জামা কিনমু, আর মাইয়ার মার জন্য একটা বোরখা, আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনমু। চুমকির মারে তো কত বছর ধইরা কিছু কিনা দেই না। এই আমার টাকা, আমার টাকা দিয়া যাও। আমি অনেক পরিশ্রম কইরা মাত্র 2000 টাকা জমাইছি। দিয়া যাও আমার টাকা। এইটা আমার কি হইয়া গেল? রোজা থাইকা রিক্সা চালাইয়া অনেক কষ্ট কইরা 2000 টাকা জমাইছিলাম মাইয়াটার জন্য একটা জামা কিনুম বইলা, কিন্তু আমার সব টাকা চুরি কইরা লইয়া গেল রে, লইয়া গেল। এখন আমি আমার মাইয়াটারে কি জবাব দিব? মাইয়াটা যে জামার আশায় বইসা থাকবো, আমি ওরে কি জবাব দিব? এ কি আব্দুর রাজ্জাক, তুমি এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে। আজকাল মানুষের ধর্ম দেখেছো? গরিব মানুষের টাকাটা কিভাবে নিয়ে গেছে। আব্দুর রাজ্জাক, তুমি চিন্তা করো না। তোমাকে আমি বলছিলাম না এবার আমি বোনাসের কিছু টাকা পাবো? টাকাটা আমি গরিব মানুষদেরকে সাহায্য করব বলে ভেবেছিলাম। চলো, সে টাকা দিয়েই আমি তোমাদের সবার জন্য শপিং করে দিচ্ছি। সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা। আব্দুর রাজ্জাক, এবার খুশি হয়েছে তো? চলো এবার আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে এসো। হ স্যার, অবশ্যই ওঠেন। আপনারা আমি বাসায় লইয়া যাইতাছি। আপনি আমার এত বড় উপকার করলেন। যদি আজ এই নতুন জামাটা আমি আমার মাইয়ার জন্য না লইয়া যাইতাম, তাহলে মাইয়াটা খুব কষ্ট পাইতো। মাইয়াটা যে অনেকদিন ধরে আমারে জামার কথা কইতাছিল। হ্যাঁ আব্দুর রাজ্জাক, তোমার মেয়ে অনেক খুশি হবে। আজ পড়বি দের নামাজ রে তুই সেই ঈদগাহে, আজ পড়বি দের নামাজ রে তুই। আব্দুর রাজ্জাক, ওখানে কি হয়েছে? রিক্সাটা একটু থামাও তো। হায় আল্লাহ, এ আমার কি হইয়া গেল? এটা তো আমারই মাইয়া। মারে, তুই এখানে কি করতেছিলি? মারে, আমি তো তোর লাইগা এই নতুন জামা নিয়ে আইছি। তুই এটা কি করলি মা? একটা নতুন জামার জন্য জীবনটা দিয়ে দিলি। রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ। হগো, এই নামনে কারে লইয়া আইছেন? কি এইটা তো দেখতেছি আমার মাইয়া। আমার মাইয়ার কি হয়েছে? ওর সারা শরীরে এমন রক্ত কেন? কি হয়েছে গো আমার মাইয়ার? আজ ভুলে যা তো। বউ, আমাগো কি হইয়া গেল? আমার মাইয়া ঈদে একটা নতুন জামার লাইগা এই দুনিয়া ছাইরাই চইলা গেল। হায় রে নতুন জামা, এখন এই নতুন জামা কে পরবো?